আসসালামু আলাইকুম। আরিফ এক্সপ্লেইন বিডি পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা এলটিএম টেন্ডার কীভাবে সাবমিট করতে হয় সেটা শিখব। শুরুতেই আমরা এখানে ঠিকাদার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করলে যে মেসেজগুলো দেখবেন সেগুলোকে ওকে করে দেবেন, কোনো সমস্যা নেই। তারপর দেখেন এখানে উপরে অনেকগুলা অপশন রয়েছে। এই অপশানগুলোতে আপনি কার্সর রাখলেই নিচে বাকি মেনু বারগুলো সাব মেনু বারগুলো দেখা যাবে। তো আমরা যেহেতু এলটিএম টেন্ডার করবো, প্রথমে আমরা টেন্ডার এখানেও দেখেন উপরে টেন্ডার একটা আইকন রয়েছে। টেন্ডারের উপর কার্সর রাখলেই সাবমেনুগুলো বের হবে। সাবমেনুগুলো থেকে মাই টেন্ডার, লিমিটেড টেন্ডার, অল টেন্ডার বিভিন্ন অপশান থাকবে। আপনি এখানে কার্সর রাখলে এগুলো বের হবে। যেখান থেকে আমরা যেহেতু লিমিটেড টেন্ডার এলটিএম করবো, লিমিটেড টেন্ডার, এই লিমিটেড টেন্ডারে আমরা ক্লিক করব। লিমিটেড টেন্ডারে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি বিভিন্ন ডিপার্টমেন্টের এলটিএম টেন্ডারগুলো লাইভে আছে। এগুলো সব লাইভে আছে। এখন আপনার পাশে তারিখ দেখতে পাবেন। আমরা যে টেন্ডারটি এখন ড্রপ করব ওইটার আইডি দিয়ে সার্চ দিব, এই টেন্ডারটি এখানে চলে আসবে। প্রথমে টেন্ডার শিডিউলটি ব্যাংকে কাটতে হয়। ব্যাংকে গিয়ে টেন্ডার আইডি এবং জিপি আইডি দিলেই ব্যাংক ম্যানেজার শিডিউলটি কেটে দেন। টেন্ডার শিডিউল ব্যাংকে কাটার পরে তখন এখানে কাজ করা যায়। এরপর আমরা এই টেন্ডারের ডান পাশে যে ড্যাশবোর্ড একটা চিঠির মতো অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের মূল টেন্ডারটি ওপেন হবে। ওপেন হলে এখানে অনেকগুলো অপশন আছে। সব অপশানে আমাদের কাজ নেই, আমরা শুধু দুইটা অপশন নিয়ে কাজ করব। শুরুতে ডক্স এবং মাঝখানে আছে টেন্ডার প্রিপারেশন। প্রথমে ডক্সে ক্লিক করব। ডক্স ক্লিক করার পর টেন্ডারটি যদি কাটা হয় ব্যাংক থেকে, তখন এই অপশানটা আসবে নিচে, আই এগ্রি এবং ডিসএগ্রি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে আমাদেরকে নিচে গিয়ে আই এগ্রি করতে হবে। আই এগ্রি করার পরে আপনি এখান থেকে কাজ করতে পারেন, অথবা এই যে এখানে মাই টেন্ডার থেকে মাই টেন্ডার ক্লিক করলে টেন্ডারতে মাই টেন্ডারেও আবার এই টেন্ডারটি চলে আসছে। এখন আগে ছিল না, এখন এই যে মাই টেন্ডারে গেলাম, এই যে উপরের টেন্ডারটি, আমরা এই যে টেন্ডারটি করছি। এখন আমরা আবার আগের নিয়মে ড্যাশবোর্ডে যাব। এখন এই যে ডক্সের কাজ শেষ, এখন দ্বিতীয় হচ্ছে টেন্ডার প্রিপারেশন। আমাদের একটাই কাজ, টেন্ডারটা প্রিপারেশন করতে হবে। তো টেন্ডারটা প্রিপারেশন করে আমরা টেন্ডার প্রিপারেশন ক্লিক করলাম। এখানে আমরা যে বারগুলো দেখছি 4টা ফিল, এই ফিলগুলো করতে হবে। নিচে 2টা ফিল করতে হবে, আর এই দিকের ম্যাপগুলো ম্যাপিং করতে হবে, অর্থাৎ ম্যাপিংয়ে কাগজপত্র জমা দিতে হবে। আমরা শুরুতেই ফিল করি। প্রথমে উপরের ফিলটা ক্লিক করলাম। ফিল ক্লিক করার পরে যে অপশনটা আছে, এখানে আসলে কিছু করার নেই, সব কিছু করা আছে। আই এগ্রি আছে, আমরা শুধু সাইন করবো। এখানে সরকারি কিছু রুলস দেওয়া আছে। সাইনে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডে ক্লিক করলে পাসওয়ার্ডটি চলে আসবে। তারপর সেভ, ভিউ সেভ দিয়ে এনক্রিপ্ট এবং সেভ, এই যে একটা অপশন হয়ে গেল ফিল করা। তারপর আমাদের দ্বিতীয় অপশনটি আছে। দ্বিতীয় অপশনটি আমরা এখন ফিল করবো। এখানে সিরিয়াল নাম্বার 1 দিলাম, আর নেমের জায়গায় আমরা আসলে দেখি এখানে কি চাইতেছে। এখানে দেখেন লেখা আছে কি পার্সোনাল ইফ অ্যাপ্লিকেবল। এখানে আপনার ফার্মের যে স্টাফ রয়েছে, ইঞ্জিনিয়ারদের তথ্য চাইছে। তো আমরা আমাদের তথ্য আমরা একটা শিটের মধ্যে করে রাখছি, ওগুলো আমরা ম্যাপিং করে দেবো। এই জন্য এখানে আমরা কিছু লিখতেছি না, শুধু লিখে দিব। অনেক টেন্ডারের ক্ষেত্রে এই অপশনটি ফিল আপ নট অ্যাপ্লিকেবল থাকে। এই কাগজপত্র আসলে কোন কোন ইঞ্জিনিয়ার কী তথ্য দিতে হবে এই সংক্রান্ত বিস্তারিত আমরা পরের ভিডিওতে দেখাবো। ইকুইপমেন্ট লিস্টে আমরা ওই আগের মতো কপি অ্যাটাচ দিয়ে দিলাম, কারণ ইকুইপমেন্ট আমাদের প্রতিষ্ঠানে কী কী মালামাল আছে একটা লিস্ট আমাদের করা আছে, সেটা আমরা ম্যাপ করে দিব। তারপর 3 নম্বরে হচ্ছে লাইন অফ ক্রেডিট আসলে কীভাবে কতটুকু ব্যাংক থেকে নিতে হয়, পরের ভিডিও আমি ডিটেলস বলবো। এখন আমরা এখানে লাইন অফ ক্রেডিট তথ্য দিচ্ছি, কোন ব্যাংকেতে সোর্স অফ ফিনান্সিয়াল, কোন ব্যাংক থেকে লাইন অফ ক্রেডিটটা নিয়েছি ওই ব্যাংকের নামটা লিখে দিলাম, পূবালী ব্যাংক পিএলসি, এবং কত টাকা অ্যামাউন্ট সেটাও আমরা এখানে লিখে দিচ্ছি। আমরা লাইন অফ ক্রেডিট ব্যাংক থেকে নিয়েছি। ব্যাংকে বললেই আইডি এবং যখন শিডিউল ক্রয় করে তখন ব্যাংক লাইন অফ ক্রেডিট একটা করে দেয়। তো এখানে ব্যাংক লাইন অফ ক্রেডিটের যে অ্যামাউন্টটা পুরোপুরি সংখ্যায় লিখতে হবে। আমরা এখানে ব্যাংক লাইন অফ ক্রেডিটটা লিখে দিচ্ছি 6 লক্ষ টাকা। তো এরপর আমরা নিচে চলে আসছি। নিচে হচ্ছে আমাদের টেন্ডার আর লিগাল টাইটেল। আমরা একটা ডুপ্লিকেট ট্যাব খুললাম। উপরে ডুপ্লিকেট ট্যাব থেকে ভিউ প্রোফাইলে গেলে আপনি দেখতে পারবেন আপনার যে ফার্মের নাম, অর্থাৎ আপনার যে ফার্মের নাম, এখানে ফার্মের নাম দিবেন। আর
ওই আপনার ভিউ প্রোফাইলের নিচে গেলে দেখবেন ওই ফার্মের যে ঠিকানা দেওয়া আছে, ওই রেজিস্টার্ড ঠিকানাটা এখান থেকে কপি করে দিতে পারেন। কপি করে এখানে দিয়ে দিন অথবা হাতে লিখে দিলেও ইচ্ছা। তো তারপর আপনি এখানে সাইন করবেন। সাইন করার পর এখানে ক্লিক করে পাসওয়ার্ডটা দিয়ে আপনি সেভ করবেন। হ্যাঁ, দুইটা অপশন হয়ে গেলো। 3 নম্বর অপশানে অ্যাক্টিভিটিস আপনি অর্থাৎ কতদিনের মধ্যে কাজটি করবেন। তো আপনি শুরুতে এটাও প্রথম ঘরটা হচ্ছে আপনি কতদিনের মধ্যে শুরু করবেন। আমি দিলাম 3 দিনের মধ্যে শুরু করব, এবং সেকেন্ড ঘর আপনি কতদিনের মধ্যে কাজটি শেষ করবেন। তো কতদিনের মধ্যে কাজটি শেষ করবেন সেটা আপনি নোটিশে দেখবেন। নোটিশে লেখা আছে কত মাস সময় দেওয়া হয়েছে আপনাকে, টেন্টেটিভ ডেট। আমরা তাতে একটু কমাই দিলাম, তারপর সেভ করলাম। তারপর শেষ অপশনটি পার্সোনাল ইনফরমেশন। এখানেও আপনার ব্যক্তিগত ফার্মের কিছু তথ্য চেয়েছে। আমাদের একটা লিস্ট করা আছে, তাই আমরা এখানে শুধু কপি অ্যাটাচমেন্ট লিখে দিব। কপি অ্যাটাচ অর্থাৎ আমাদের ফার্মে যে বিভিন্ন ডকুমেন্টস আছে, এনআইডি, অথরাইজেশন লেটার, কোম্পানি রেজিস্ট্রেশন স্লিপ, এগুলো আমরা এখানে পরবর্তীতে ম্যাপিং করে দেব। তো এইভাবে এখানে সবগুলো ঘর ফিল আপ করতে হবে। দ্বিতীয়ত, আপনার কোনো এমপ্লয়ি যদি চুক্তিভিত্তিক থাকে তার তথ্য দিতে হবে। এখানে আমরা দেবো নট অ্যাপ্লিকেবল NA, কারণ আমাদের ওই ধরনের কিছু নাই। NA লিখে দিব। এবং নিচের অপশানে আমরা কপি অ্যাটাচ লিখে দিব এবং প্রয়োজনীয় ডাটা ম্যাপিংয়ে দিয়ে দেব। তারপর সাইন করব। এখান থেকে ক্লিক করে পাসওয়ার্ড সিলেক্ট করে সেভ দিব, এবং এভাবে আমরা 4টা পূরণ করে ফেললাম। তারপর এখানে ফিল অ্যাগেন একটা অপশান আসলে আপনার আবার ফিল করার প্রয়োজন নেই 2বার। তো এতটুকু কাজ শেষ। তারপর আমরা নিচে যে 2টা ফিল আছে এখানে চলে আসব, উপরটাতে ক্লিক করব। এখানে একাধিক বিওকেও থাকতে পারে। একটা বিওকেও থাকলে আপনি একই সিস্টেমে আপলোড করবেন। এখানে আপনাদের কিছু করতে হবে না। LTM আসলে কোয়ান্টিটির সাথে রেটটা দেওয়া থাকে, শিডিউল রেট। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র সিলেক্ট অপশানে ক্লিক করলে একটা ইয়েস আসবে, ইয়েসটা শুধু মার্ক করা। তো সিলেক্ট করে ইয়েস করে দিতে হবে। প্রতিটা এইভাবে কাজ করতে হবে। আমাদের কাজ হচ্ছে শুধু এখানে সিলেক্টকে ক্লিক করা এবং ইয়েস বাটন সিলেক্ট করা। আসলে এজিপি একটা অনেক বড় সফটওয়্যার, অনেক কাজ। এখানে LTM, OTM, গুডস আলাদা আলাদা টেন্ডার হয়, এবং এগুলোর জন্য ফরম, নিয়ম কানুন, আবার আপনার লাইন অফ ক্রেডিটগুলো আলাদা হয়। তো এই বিষয়ে আবার পরবর্তীতে একটা বিস্তারিত ভিডিও করব। তো এরপরটা সিলেক্ট হয়ে গেলে এখন আমরা সাইন করব। সাইন করে আবার সেই আমাদের পাসওয়ার্ডটি দিয়ে সেভ দিব। তারপর আমরা কোড করব, রেড কোড। এখানে আপনি দেখতে পাচ্ছেন বলা আছে আপনার -5 থেকে +5, অর্থাৎ -5 দিলে লেস টেন্ডার দেওয়া এবং +5 দিলে অ্যাবোভে। তো LTM টেন্ডার আসলে সবাই লেস টেন্ডার দিয়ে, আমরাও লেস দিব। মাইনাস লিখে 5 লিখবো এবং বাইরে একটা ক্লিক করলে দেখবেন টাকা কমে গেছে। তারপরে যে সাইন করব, আপনি -5 দিলে দেখবেন এখানে টাকা কমে গেছে। এখানে পাশে এস্টিমেটেড দেওয়া আছে, আপনার কোডের ডেটটা সেখান থেকে কম আসতেছে। তারপর এখানে সাইন করব, পাসওয়ার্ড দিয়ে সেভ দেব। তো মোটামুটি পুরোটাই আমাদের সবগুলো ফিল আপ হয়েছে। এখন আমরা এনক্রিপ্টে ক্লিক করব, তারপরে ডিক্রিপ্ট। এখানে আবার সেই একই রকম পাসওয়ার্ড দিয়ে সেভ দেব। এভাবে পরেরটাও আমরা এনক্রিপ্ট ক্লিক করব, নিচে ডিক্রিপ্ট। এখান থেকে আমাদের আইডিটা সিলেক্ট করে পাসওয়ার্ড দিয়ে আবার সেভ করব। এভাবে সবগুলো করতে হবে। সবগুলো করা হয়ে গেছে। তো মোটামুটি পাস শেষ। এখন আমরা ম্যাপিং করব। আমরা এই যে ম্যাপ করার জন্য প্রথমে আসলে সবগুলোতে ম্যাপ করার প্রয়োজন হয় না, শুধুমাত্র দ্বিতীয় যে অপশানটি রয়েছে PWB2 ফরম টেন্ডার ইনফরমেশন, শুধু এই দ্বিতীয় ম্যাপটি করা লাগে। আপনি যখন দ্বিতীয় ম্যাপটিতে ঢুকবেন দেখবেন ম্যাপের মধ্যে কিছু ম্যান্ডেটরি ফাইল ফিল আপের জন্য বলা হয়েছে।
এই যে এখানে দেখবেন লেখা আছে ট্রেড লাইসেন্স। এই যে নিচে যদি আমরা যাই দেখি আমরা এখানে রিকোয়ার্ড ডকুমেন্ট ফর পেন্ডিং, এই 4টা ডকুমেন্ট না দেওয়া পর্যন্ত পেন্ডিং থাকবে, টেন্ডার অফ করা যাবে না। তো অন্য অন্য যে ম্যাপগুলো আছে এগুলাতে কিন্তু এই ধরনের অপশনটি আপনি পাবেন না। আপনি যখন এখান থেকে আমরা গো ব্যাক করে বের হচ্ছি, গো ব্যাক করে বের হওয়ার পরে এখানে দেখেন প্রথমটাতে যদি আমরা ম্যাপিং করি, এই যে প্রথম কিন্তু ওই নিচের সেই পেন্ডিং 4টা ডকুমেন্টস ফাইল আপলোডের বিষয়টা নাই। তো সেহেতু আমরা শুধুমাত্র যে 2 নাম্বার অপশান আছে সেটাতে যাব। এখন আমরা ম্যাপ করব। তো আমরা কি ম্যাপ করব, এই যে এখানে দেখতে পাচ্ছি প্রথমে দেওয়া আছে ভ্যালিড ট্রেড লাইসেন্স। তো এই যে উপরে যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আগে আপলোড করা হয়েছিল। এখানে আমি ট্রেড লাইসেন্সটা খুঁজে আপডেট ট্রেড লাইসেন্সটা এখানে টিকে একটা ক্লিক করব, আর এখানে ম্যাপে ক্লিক করব, তাহলে এই একটি ফাইল আপলোড হয়ে গেছে। এই যে আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের ট্রেড লাইসেন্সটি আপলোড হয়েছে। তো আর এখানেও বলা হচ্ছে একটি ফাইল আপলোড হয়েছে আর পেন্ডিং আছে 3টি। বাকি কী ফাইল আপলোড করতে হবে সেটা এখানে দেখতে পাবো। সিলেক্ট করে টিন করব, তারপরে যে এখান থেকে উপরে টিন ট্যাক্সের যে প্রত্যয়নপত্রটি আছে সেটা ম্যাপিং করব। তো ট্যাক্স ম্যাপিং হয়েছে। তো আমরা আবার এখানে ট্রেড লাইসেন্স ক্লিক করব, গিয়ে নিচে ভ্যাট সিলেক্ট করব, তারপর এখান থেকে বিন মানে ভ্যাট সার্টিফিকেট প্রত্যয়ন, আর বিন একই জিনিস। তারপর ম্যাপে ক্লিক করব। তো ট্রেড লাইসেন্স, টিন, বিন এবং এই 3টি আপলোড হয়ে গেছে। তারপর 4 নম্বর যে অপশনটি আছে এখানে ক্লিক করে আমরা দেখতে পাবো লিকুইড অ্যাসেট। এটা ব্যাংক থেকে নিতে হয়, আপনি যখন শিডিউল কাটবেন তখন ব্যাংকে বললে ব্যাংক একটা আপনাকে লিকুইড অ্যাসেট দিবে। তো ওইটা তো এখানে আপলোড করা নাই, ওটা আপনি নেবেন, নেওয়ার পরে আপনি এখানে কম্পিউটারে সেভ করবেন। কম্পিউটার সেভ করার পরে যে উপরে এখান থেকে ক্লিক করে ওই লাইন অফ ক্রিয়েটটা সিলেক্ট করে তারপর এখানে চুজ ফাইলে গিয়ে আপনার কম্পিউটারে যেখানে ওই ফাইলটি রাখা হচ্ছে ওই ফাইলটি সিলেক্ট করে আর এখানে লিখে দিবেন লাইন অফ ক্রেডিট, তারপর আপলোডে ক্লিক করলে দেখবেন এটা নতুন করে আপলোড হয়েছে। আপলোড হওয়ার পরে এটা আবার এই কম্পিউটারে চলে আসছে। এখানে আপলোড যে ফাইলগুলো নিচে ছিল, এই যে প্রথম ফাইলটা, এটা মাত্র আমি আপলোড করলাম, এখানেও চলে আসছে, আবার নিচেও চলে আসছে। আমি যে ফাইলগুলো এই টেন্ডারের সাথে দিচ্ছি। তো এখানে আমার মনে হয় 4টা ফাইল আপলোড হয়ে গেছে, এখানে 0 পেন্ডিং। এখন এই অবস্থায় টেন্ডার অফ করা যাবে, কিন্তু এর বাইরে যে ম্যান্ডেটরি ফাইল রয়েছে সেগুলো হচ্ছে এখানে ক্লিক করে দেখবেন আদার্সে সিলেক্ট করে আপনি এখান থেকে অন্যান্য যে কাগজগুলো প্রয়োজনীয়, অথরাইজেশন লেটার, কোম্পানি এনআইডি, বিশেষ করে আপনি যে টেন্ডার যে ডিপার্টমেন্ট টেন্ডার অফ করতেছেন সেই ডিপার্টমেন্ট এনলিস্টেড যে লাইসেন্স আছে, যে এলজিডি এনলিস্টেড অথবা শিক্ষার এনলিস্টেড যে লাইসেন্সের পাতা থাকে ওগুলা ওই আপলোড করবেন, ম্যাপিং করবেন। তো এইগুলো ম্যান্ডেটরি ফাইল আপলোড করে দিলাম। দ্বিতীয়ত যেগুলোই এখানে থাকে না, যে ফাইলগুলো এই অপশন আপনি পাবেন না, অনেক এগুলো আবার ফোল্ডার করে রাখা যায়। যেমন সেকেন্ড পাতা, এখানে অনেকগুলো পাতা আছে, নিচে পাতা চেঞ্জ করতে পারবেন। তো এখানে নাই এমন ফাইলগুলো আপনি এখানে পাবেন। এখানে ফোল্ডার করে করে বিভিন্ন ফাইল সাজিয়ে রাখা যায়। তো এখানে যে রেজিস্ট্রেশন ডক্সে কিছু ফাইল আছে, ভিউ করে দেখতে পাচ্ছি, এখান থেকে আপলোড করা যাবে। এখানে আপনি টিক চিহ্ন দিলে এই যে আমরা যে আগে বলছি আমাদের ম্যান পাওয়ার, আমাদের ইকুইপমেন্ট লিস্ট আমরা করে রাখছি। তো এগুলো এখান থেকে আমি টিক চিহ্ন দিয়ে ম্যাপিং করে দিচ্ছি। আর আপনার এই যে ম্যান পাওয়ার এবং ইকুইপমেন্ট লিস্ট কীভাবে করবেন নেক্সট ভিডিওতে আমরা এটাও দেখাবো। তো এগুলো সিলেক্ট করে এখান থেকে আদার্সে আপনি সিলেক্ট করে ম্যাপিং করবেন। তো মোটামুটি যেগুলো প্রয়োজনীয় ফাইল ছিল আমরা সবগুলোই আপলোড করতে পেরেছি। এখন দেখা যাচ্ছে এখানে সিকিউরিটি পেন্ডিং, টেন্ডার সিকিউরিটি জমা দিতে হবে, সেটাও ব্যাংকের মাধ্যমে করতে হবে। ব্যাংকে গিয়ে আপনি আইডি এবং আপনার ইমেল আইডি দিলে, ঠিকাদার আইডি, তো ব্যাংক প্রয়োজনীয় পরিমাণ টেন্ডার সিকিউরিটি জমা দিবে। আসলে টেন্ডার সিকিউরিটি কত টাকা লাগবে কি, ওইটা আমি সেকেন্ড ভিডিওতে দেখাবো। আসলে টেন্ডার ড্রফিংয়ে আগে অনেক কিছুই বুঝতে হয়। যে টেন্ডার সিকিউরিটি পেন্ডিং, এই জন্য টেন্ডারটি ফাইনাল সাবমিশন করা যাচ্ছে না। টেন্ডার সিকিউরিটি ব্যাংক থেকে জমা দিতে হয়। ব্যাংকে গিয়ে আপনি আইডি এবং ঠিকাদার আইডি দিলে, টেন্ডার ইজিপি আইডি দিলে ব্যাংক আপলোড করে দিবে। এবং কত টাকা চাইছে আপনি এখানে নোটিশ আছে, যে ভিউ নোটিশ দেখতে পারবেন। ওপরে ভিউ নোটিশে আপনি ক্লিক করলে যখন আপনি সিকিউরিটি দিবেন তখন এই যে নিচে যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই যে
আই এগ্রি চলে আসবে, আই এগ্রি এবং গো টু ফাইনাল সাবমিশন। আই এগ্রিতে একটা ক্লিক করে গো টু ফাইনাল সাবমিশনে ক্লিক করলে এই অপশনটি আসবে। তারপর ফাইনাল সাবমিশনে ক্লিক করলে আপনার টেন্ডারটি ফাইনালি সাবমিট হবে। এবং কী ডকুমেন্ট আপনি জমা দিচ্ছেন এই টেন্ডারের সাথে এগুলো এখানে থাকবে। তো এই যে এখন ফাইনাল সাবমিশন হয়ে গেছে, আর কোনো কাজ নেই। তো এরপরেও যদি আপনি কোনো কারণে চেঞ্জ করতে চান, এখানে নিচে ক্লিক করবেন মডিফাই, তারপর এখানে লিখবেন কারেকশান, তারপর আপনি সেন্ড টু ওটিপিতে ক্লিক করলে একটা ওটিপি কোড যাবে ওই নাম্বারে, যে কন্ট্রাক্টরের এটা আইডি, তো ওনার আইডি থেকে ওই ওটিপিটা দিলে আবার কোনো কিছু যদি কারেকশান করার প্রয়োজন মনে করেন বা অথবা কোনো নতুন কোনো ডকুমেন্ট ফাইল আপলোড করতে চান দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী ভিডিওতে আরও কীভাবে লাইন অফ ক্রেডিট কত টাকা চাইছে বা সিকিউরিটি কত টাকা চাইছে বা কীভাবে বুঝতে হয় এই ফর্মেটগুলো কোথায় কীভাবে নেবেন সংগ্রহ করবেন এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব।